فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر. وقال رسول الله صلى الله عليه وسلم: بين يدي الساعة تسليم الخاص وفشو التجارة حتى تعين المرأة زوجها على التجارة وقطع الأرحام وشهادة الزور وكتمان شهادة الحق. رواه أحمد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে 2025 সালের প্রথম জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকের আলোচনা কিয়ামতের আলামত, আলোচনা পর্ব 8 নম্বর পর্বের আলোচনা। আজকে ইনশাআল্লাহ কিয়ামতের আলামত নম্বর 23 থেকে 28 পর্যন্ত আলোচনা করা হবে। 23 নম্বর আলামত থেকে 28 নম্বর আলামত পর্যন্ত আজকে আলোচনা করা হবে। গত শুক্রবারে আমরা 22 নম্বর আলামত পর্যন্ত আমরা আলোচনা শুনেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি কিয়ামতের আলামতের পূর্বে আরেকটা বিষয় আলোচনা করতে চাই। আমাদের যে 2025 সাল শুরু হলো, নতুন একটা বছর। নতুন বছর শুরু হওয়ার পরে আমাদের কিছু নতুন পরিকল্পনা থাকে সবারই। আমরা আসলে কেউ জানতাম না আল্লাহ তাআলা যে আমাদেরকে 2025 সাল পর্যন্ত রাখবেন, আমরা কেউ কি জানতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে 2025 সালটা পাওয়ার এই পর্যন্ত হায়াত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আমরা বিগত বছরের জন্য এবং ইতিপূর্বে সব নিজের জীবনের সব সময়গুলোর জন্য আমরা ভালো কাজের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করব এবং আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আমাদের দরকার এই নতুন বছর উপলক্ষে আমাদের তাওবা ইস্তিগফারের মাধ্যমে নতুন বছরকে শুরু করা। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমরা বিজাতীয় কালচারে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আফসোস এবং পরিতাপের বিষয় হলো, ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার, তাদের অনুসরণ আমরা করতেছি। এই নতুন বছরকে বরণ করতে গিয়ে কত কুসংস্কৃতি মানুষ আজ করতেছে। এই কুসংস্কৃতি পালন করতে গিয়ে অনেক সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, রোগীরা কষ্ট পাচ্ছে, বাচ্চারা রাতের 12টা বাজে ভয়ে ঘুম থেকে উঠে বাবা মাকে জড়িয়ে ধরতেছে। এরপরে শুধু মানুষ নয়, পশু পাখিরা পর্যন্ত কষ্ট পাচ্ছে। অনেক পাখি মারা যাচ্ছে, অনেক পাখি ভয়ে
মানুষের বাসা বাড়িতে আশ্রয় নিচ্ছে ইত্যাদি। এগুলো থেকে আমাদের আসলে বাঁচা দরকার, বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। এখন আসেন আমার কিয়ামতের আলোচনার বিষয়ে। আজকের পর্ব 8 নম্বর পর্বের আলোচনা। আলামত নম্বর 23, 24 এবং 25, এই 3টা আলামত একটা হাদিসের মধ্যে নবী বলতেছেন। হাদিসটা মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে কিয়ামতের আগে ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্য হবে, ব্যবসা বাণিজ্যের হার বেড়ে যাবে, মানুষ ব্যাপকভাবে ব্যবসার মধ্যে লিপ্ত হবে। এমনকি এরকম ব্যবসা বেড়ে যাবে যে স্বামীর সাথে তাল মিলিয়ে স্ত্রীরাও স্বামীদের ব্যবসায় অংশগ্রহণ করবে এবং সারা বাজারে কিছু ব্যবসায়ীদের প্রভাব তারা বিস্তার করবে, যাদের কারণে বাজারের দর, বাজার রেট, সেই বড় বড় ব্যবসায়ীরা তারা কন্ট্রোলে, নিজেদের কন্ট্রোলে রাখবে। ছোট ছোট ব্যবসায়ীরা তাদের কথা মানতে হবে, তাদেরকে বাধ্য করা হবে এই দামে বিক্রি করতে। এরকম একটা সময় আসবে। যাই হোক, মুসনাদ আহমদের হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা ইয়াদাই সাআতি তাসলিমুল খাসি ওয়া ফাশওয়াত তিজারাতি হাত্তা তুঈনাল মারআতু যাওজাহা আলা তিজারাহ। নবী বলতেছেন, কিয়ামতের আগে মানুষ সালামকে খাস করে দিবে। সালামের কথা অবশ্য আগে বলেছিলাম যে সালামকে সীমাবদ্ধ করে ফেলবে, নির্দিষ্ট ব্যক্তিদের সাথে সীমাবদ্ধ করবে। পরিচিত ব্যক্তিদের মাঝে মানুষ সালামকে কি রাখবে, সীমাবদ্ধ রাখবে, শুধু পরিচিত মানুষদেরকে সালাম দিবে। ওয়াফাশওয়াত তিজারাতি হাত্তা তুঈনাল মারআতু যাওজাহা আলা তিজারাহ। এবং ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে বৃদ্ধি পাবে, এমনকি মহিলারা তাদের স্বামীরকে ব্যবসা বাণিজ্যের বিষয়ে সহযোগিতা করবে। বর্তমান দেখা যাচ্ছে যে অনেক জায়গায় মহিলা স্বামীর সাথে মিশে ব্যবসা করতেছে, সরাসরি ব্যবসার মধ্যে লিপ্ত। এটা কিয়ামতের আগে হবে, আগে এগুলো ছিল না। আমরা কিন্তু এই আলামতটা কিন্তু আমাদের সামনে একদম উপস্থিত পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। আরো বলতেছেন, ওয়াকাতুল আরহাম, মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখবে না। বর্তমানে আমরা আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখি, ধনী আত্মীয় স্বজন আছে না, তো তাদের খোঁজ খবর আমরা কি রাখি। এরপরেও স্বার্থের কারণে, স্বার্থ, আজকে তার খোঁজ খবর আমি রাখবো, সে কালকে আমার রাখতে পারবে, তার স্বার্থ আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা ইত্যাদি আছে। ধরেন আমার কোনো আত্মীয় স্বজন যদি ঢাকা থাকে, তাহলে খোঁজ খবর তাদেরকে নেওয়ার চেষ্টা করি, কারণ ঢাকাতে তো ইমার্জেন্সি কোনো সময় যেতে হবে, রাতে থাকতে তো হবে, লাগতে পারে, রাত্রে যাপন করা লাগতে পারে, যার কারণে এতে স্বার্থ। এই কারণে তারা আসলে তাদেরকে সুন্দর করে দাওয়াত দেওয়া হয়, আসলে সুন্দর করে মেহমানদারি করা হয়। গ্রামে যে আত্মীয়টা আছে, একদম কাছের আত্মীয় না, আপন ভাই ধরেন, আপন বোন ধরেন, আসলে সুন্দরভাবে মেহমানদারিটা পর্যন্ত আমরা কি করি না, থাকতে পর্যন্ত কি বলি না। মানে তারা তো আত্মীয়, কিন্তু তাদের টাকা পয়সা নাই, যে জন্য কদর করা হয় না। আমার কথা কি বাস্তবের সাথে মিলে কিনা বলেন? মিলে। জমানা কিন্তু চলে আসছে। হাত্তা তুঈনাল মারআতু যাওজাহা আলা তিজারাতি ওয়া কাতউল আরহাম। নবী আরো বলতেছেন, ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দিবে, মানুষ মিথ্যা সাক্ষ্য প্রদান করবে। বর্তমান তো আল্লাহু আকবার, কি বলবো, কোর্ট আদালতে মিথ্যা সাক্ষ্যের পরিমাণ অনেক বেড়ে গেছে। ধরেন মিথ্যা মামলা করার পরে একজন মানুষকে ফাঁসানোর জন্য বিভিন্নভাবে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, টাকা আর লোভে 5 লাখ 10 লাখ দিব, ওই সাক্ষ্যটা দিয়ে আসো। এটার সংখ্যা বেড়ে যাবে, এটাও চলে আসছে। ওয়া কিতমানু শাহাদাতুল হাক্কি, সত্য সাক্ষ্য গোপন করবে মানুষ কিয়ামতের আগে, সেই আলামতটাও আমরা পাচ্ছি। যাই হোক, আরেক হাদিসে আছে যে বাজারের মধ্যে কিছু ব্যবসায়ীদের প্রভাব এমনভাবে তারা ফেলবে, তারা
এই তারাই বাজারের যে দর আছে দরটাকে তারা কন্ট্রোলে রাখবে, এবং যার কারণে ছোট ব্যবসায়ীরা তাদের অনুমতি ছাড়া ব্যবসা করতে পারবে না। বর্তমান দেখেন, বর্তমান নতুন সরকার আসার পরেও কিন্তু ওই যে সিন্ডিকেট, পুরাতন যে আগের সিন্ডিকেটগুলো কিন্তু ভাঙতে পারতেছে না। কারণ কি? বড় বড় ব্যবসায়ীরা এমনভাবে তাদের প্রভাব বিস্তার করে ফেলতেছে এবং আগেও ফেলেছে, যার কারণে এগুলো কন্ট্রোল করা সম্ভবের বাইরে চলে গেছে, অসম্ভব হয়ে গেছে, সম্ভব হইতেছে না। এটা কিন্তু আসলে কিয়ামতের একটা আলামত, এরকম সময় একটা আসবে, এটাও আমরা আলামতটা পাইতেছি। 23, 24, 25 এই তিনটা আলামত আমরা এই হাদিসের মধ্যে পাইলাম। 26 নম্বর আলামত, কিয়ামতের 26 নম্বর আলামত, ব্যাপক হারে মিথ্যা সাক্ষ্য প্রদান করা হবে। এটা আগেও একটু আমরা আগে হাদিসের মধ্যে একটু বলছে, এই হাদিসের মধ্যে একটু বিস্তারিত আলোচনা করা হইতেছে। ব্যাপকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস বুখারী এবং মুসলিমের হাদিস, নবী বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। তিনবার বলতেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। সাহাবীদেরকে বলতেছেন, আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় গুনাহগুলোর কথা আমি তোমাদেরকে কি বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অবশ্যই অবশ্যই আপনি বলুন। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা। এরপরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন, এই দুইটা বলার পরে কি বলছি? আল্লাহর সাথে শরীক করা এবং পিতামাতার নাফরমানি করা। এই দুইটা যখন বলছেন তখন নবী এভাবে হেলান দিয়েছিলেন, কোন একটা কিছুর মধ্যে পিছনে হেলান দিয়েছিলেন। তিন নম্বরটা বলার আগে নবী এইভাবে হেলান ছেড়ে এভাবে বসলেন, সোজা হয়ে বসলেন। এর মানে কি? একটু গুরুত্ব বোঝানোর জন্য আর কি। বুঝেন না এই বিষয়টা মনে হয়? আপনি সাধারণভাবে এভাবে কিছু কথাবার্তা বললেন, বলার পরে আপনি গুরুত্বপূর্ণ কথা বলার সময় আপনি নড়ে চড়ে সুন্দর করে বসেন না? ধর এরকম ভাবে অনেকে বসে না? এখন গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন, নবী এই দুইটা আলামত বলার পরে এইভাবে হেলান থেকে উঠে সোজা হয়ে বসছেন। বসার পরে বলতেছেন ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন, এবং নবী বসছেন, বসার পরে তিনি বলতেছেন ফাকালা ওয়া কাউলুজ জুর, নবী বলতেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। কিয়ামতের আগে মানুষ ব্যাপকভাবে মিথ্যা সাক্ষ্য দিবে। আসলে মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা কবিরা গুনাহ। এটা শুধু বিচারকের সামনে নয়, সর্বক্ষেত্রে কিন্তু এই মিথ্যার প্রভাবটা কি বর্তমান বেড়ে গেছে। অথচ সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা লা খলাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আখিরাতে তাদের কোনো অংশই দেওয়া হবে না, তাদের কোনো অংশ নাই আখিরাতে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, কোনো প্রকারের কথা আল্লাহ তাআলা তাদের সাথে বলবে না যারা মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা কথা বলে। নবী মুসনাদ আহমদের আরেক হাদিসে বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة। মুসনাদ আহমদের হাদিস, নবী বলতেছেন কেউ অন্যের হক, অন্যের সম্পদ মিথ্যা কথার মাধ্যমে, মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে সে কেটে দিল, অর্থাৎ অন্যর হক থেকে বঞ্চিত করলো, অন্যর হককে কি করলো? বঞ্চিত করলো, দিল না। মিথ্যা কথার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন জানেন? ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দিবেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য কি করে দিবেন? হারাম করে দিবেন। এটা হলো 26 নম্বর আলামত। 27 নম্বর আলামত হলো সত্যকে গোপন করা হবে। সত্যকে গোপন করা হবে। নবী বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইস সাআতি কিতমানু শাহাদাতিল হাক্কি। কিয়ামতের আগে কিতমানু শাহাদাতিল হাক্কি, মানুষ সত্যকে কি করবে? সত্য সাক্ষ্যকে গোপন করে ফেলবে। ভয়ে সত্য কথা বলতে সাহস করবে না বা ইচ্ছা করে বলবে না। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারার এই আয়াতে বলতেছেন ক্বালাল্লাহু তাআলা
ওয়ালা তাকতুমুশ শাহাদাহ ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবুহু। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সাক্ষ্যকে গোপন করিও না, ওয়া মান ইয়াকতুমহা যে গোপন করবে ফাইন্নাহু আতিমুন কলবুহু তার অন্তর পাপ পূর্ণ হবে। এটা 27 নম্বর আলামত। 28 নম্বর আলামত, সুশিক্ষার প্রভাব হবে, এই মূর্খতার সাইলাব হবে। মানুষ অনেক শিক্ষিত হবে, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও মানুষের মধ্যে মূর্খতা থেকে যাবে। নবী বলতেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাই সাআতি আইয়ামুন ইউরফাউ ফিহাল ইলমু ওয়া ইউনজালু ফিহাল জাহলু। বুখারী মুসলিমের হাদিস। নবী বলতেছেন কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন, ইলমকে ইউরফাউল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইউনজালু ফিহাল জাহলু, অজ্ঞতাকে আল্লাহ তাআলা কি করে দিবেন? সাইলাব করে দিবেন। হ্যাঁ, মানুষ বাস্তবিক অর্থে মূর্খ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী শরীফ হাদিসে বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন লা ইউদরা ফিহা মা সালাতুন ওয়া মা সিয়ামুন ওয়া মা সাদাকাতুন। নবী বলতেছেন মানুষের সামনে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে লা ইউদরা ফিহি মা সালাতুন, মানুষ জানবে না সেই সময়ের মধ্যে নামাজ কি জিনিস, নামাজ কি এটা জানবে না, ওমা সিয়ামুন রোজা কি এটা জানবে না, ওমা সাদাকাতুন সাদাকা কি এটা কি জানবে না। আসলে শিক্ষাকে আমরা সীমাবদ্ধ করে ফেলছি। দুনিয়াবী শিক্ষার শিক্ষিতদেরকে একমাত্র শিক্ষিত আমরা মনে করি, কিন্তু আমরা যারা আসলে নামাজ সম্পর্কে জানে না, রোজা সম্পর্কে জানে না, হজ সম্পর্কে জানে না, যাকাত ইত্যাদি শরীয়তের বিষয়গুলো সম্পর্কে যারা অজ্ঞ, তারা আসলে শিক্ষিত বনাম মূর্খ, তারা আসলে শিক্ষিত না। কারণ আপনি যে শিক্ষায় আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না, সেই শিক্ষার লাভটা কি বলেন? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আপনাকে খারাপ কাজ থেকে আপনাকে নিষেধ করবে না, সেই শিক্ষা করে কি লাভ হবে বলেন? যে শিক্ষা আপনাকে হারাম থেকে বাঁচাতে পারবে না, সে শিক্ষা গ্রহণ করে আপনাদের কি লাভ হবে বলেন? কিয়ামতের আগে এই সময়টা আসবে যে সময়ে মানুষ এই ইসলামের মৌলিক জিনিসগুলোকে ভুলে যাবে, জানবে না। দেখেন বর্তমান আমরা কয়জন জানি যে সাজদায়ে সাহু, উদাহরণস্বরূপ বলতেছি, সাজদায়ে সাহু নামাজের মধ্যে কি কি কারণে কি রকম ভুল হলে সাজদায়ে সাহু দিতে হয় আমরা কিন্তু অনেকে জানি না, জানি কিন্তু নামাজ কিন্তু হবে না। আমি সীমিত কয়েকটা জানি, ওয়াজিব ছুটে গেলে দিতে হয়, ওয়াজিবগুলো কি রকম ওয়াজিব ছুটে গেলে দিতে হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা আসলেই জানি না, এগুলো আসলেই না জানা বড় একটা অজ্ঞতা। সুরে এটা বলতেছেন, এটা বাদ দেন। আপনারা খবর নিয়ে দেখেন কয়জন মানুষ কালিমাটা শুদ্ধ করে পড়তে পারবে। সূরা ফাতিহা, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ সহি হবে না, এই সূরা ফাতিহাটা কয়জনের শুদ্ধ আছে? নামাজ কিভাবে হবে? নামাজ কিভাবে হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নামাজ সহি হওয়ার জন্য সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয়ই না। এই সূরা ফাতিহা কয়জন জানে? শুধু এটা বলতেছেন। এরকমও মুসলমান আছে, নামের মুসলমান, 5 জন নবীর নাম বলতে পারবে না, 5 জন নবীর নাম বলতে পারবে না, 5 জন সাহাবীর নাম দূরে থাক, 5 জন নবীর নাম পর্যন্ত বলতে পারবে না। যাই হোক, আমরা আসলে শেষ জমানায় চলে আসছি। ঈমান আমাদের ধরে রাখা অনেক কঠিন। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই ঈমান শিখতে হবে, আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আমল সহি কোনটা, ভুল কোনটা আমাদের পার্থক্য করতে হবে, জানতে হবে। আসলে জানার কিন্তু কি নাই, কোনো বয়স নাই। আমরা আসলে আল্লাহর রহমত থেকে অনেক দূরে আছি। আল্লাহর রহমত থাকলে আমাদের আজকে এই অবস্থা হইতো না। দেখেন, নেক কাজের তৌফিক এটা একমাত্র আল্লাহর প্রদত্ত। জানতে পারা, শিখতে পারা, পড়তে পারা, এটা আল্লাহ বড় নিয়ামত।
একজন সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারেন, আল্লাহর নিয়ামত। আর একজন বৃদ্ধ দাঁত পড়ে গেছে, এক পা ধরেন কবরের গর্তে, কিন্তু কোরআন সহি নাই, কোরআন সহি করে পড়তে পারি না, নিজেকে সৌভাগ্য কোনো সময় মনে করতে পারবো না, দুর্ভাগ্যই মনে করতে হবে। দুনিয়া সবকিছুই আমি অর্জন করতে পারলাম, বাড়ি গাড়ি সবকিছুই করেছি, কোরআনটা করতে পারলাম না। মনে রাখবো আল্লাহ তাআলা হয়তো কোনো গুনাহের কারণে আমাকে নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, জানি না। খুব চেষ্টা করব আমরা, বেশি করে তওবা করবো, ইস্তিগফার পড়বো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, ক্ষমা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পরিমাণ চাইবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহরুম না করেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আরবের বড় একজন শায়েখ, তিনি দেখেন কত সুন্দর কবিতার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন। কই বলতেছেন, সাউকবিলু ইয়া খালিকি মিন জাদীদ কামা আনতা মিন্নি ইলাহি তুরিদ ওয়া আরজু ইযা আনতা তাকবালুনি জিনানাল খুলুদি ওয়া মিনকাল মাজিদ عصيتك ربي فانهلتني وتسترني رغم أني عنيد لأنك ربي غفور ودود رحيم بكل الورى والعبيد أتيتك يا خالقي باكيا ودمع الأسى كل حين يزيد فقد قلت في الآي لا تقنطوا وإن تعف عني فذا يوم عيد। অনেক সুন্দর অর্থ। আমি ইনশাআল্লাহ পরবর্তী সময়ে এই কবিতাগুলোর অর্থ সুন্দর করে বলবো। আমরা যদি আল্লাহ তাআলার কাছে সুন্দরভাবে ক্ষমা চাই, মনকে নরম করে সুন্দর কথা মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা অবশ্যই করবেন, কেন করবেন না। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি মাফ চাইবো, সৌভাগ্যদের কাতারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলার কাছে এটা বেশি বেশি চাওয়ার চেষ্টা করবো।